একা জঙ্গলে রাত কাটানো, অদ্ভুত শেল্টার আর প্রকৃতির সঙ্গে লড়াই। সূর্যটা ধীরে ধীরে জঙ্গলের পেছনে ঢুকে যাচ্ছিল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু ঝিঞ্ঝি পোকার শব্দ আর দূরে কোনো অজানা প্রাণীর ডাক। আমি তখন একা, একদম একা। মোবাইলের নেটওয়ার্ক নেই, ব্যাটারি মাত্র 20%। ভুল করে পথ হারিয়ে এই গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। রাত নামার আগে একটা শেল্টার বানানো জরুরি। জঙ্গলে রাত মানেই বিপদ। চারদিকে তাকিয়ে শুকনো বাঁশ, ভাঙা ডাল আর বড় বড় পাতা জোগাড় করলাম। দুটো গাছের মাঝখানে বাঁশ ঠেসে অদ্ভুত এক ত্রিভুজ আকৃতির শেল্টার বানালাম। ওপর থেকে বড় পাতাগুলো এমনভাবে সাজালাম যেন বৃষ্টি হলেও ভেতরে না ঢোকে। দেখতে অদ্ভুত, কিন্তু এই মুহূর্তে এটুকুই আমার ঘর। হঠাৎ বাতাস বইতে শুরু করল, গাছের পাতা নড়ে উঠল, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতর কেমন জানি করে উঠল। আগুন জ্বালানো দরকার। আগুন মানে আলো, উষ্ণতা আর নিরাপত্তা। পকেটে থাকা লাইটারটা বার করলাম। ভাগ্য ভালো, কাজ করল। শুকনো পাতা আর কাঠে আগুন ধরতেই চারপাশ একটু আলোকিত হলো, কিন্তু শান্তি বেশিক্ষণ থাকল না। হঠাৎ ঝোপের ভেতর থেকে খসখস শব্দ। আমি নিঃশ্বাস আটকে বসে রইলাম, চোখ দুটো অন্ধকারে স্থির। একটা জোড়া চোখ যেন আলোতে চকচক করে উঠল। শেয়াল নাকি বন্য কুকুর? আমি আগুনে আরও কাঠ দিলাম। আগুন বড় হতেই শব্দটা ধীরে ধীরে দূরে সরে গেল। রাত গভীর হল। হঠাৎ বৃষ্টি নামল। টুপটাপ করে বৃষ্টি শেল্টারের পাতায় পড়ছে। কিছু ফোঁটা ভেতরে ঢুকছে, কিন্তু সহনীয়। ঠান্ডায় দাঁত কাঁপছে, শরীর ভিজে যাচ্ছে। নিজেকে সাহস দিলাম, ভয় পেলে চলবে না। এরপর এলো সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। দূরে কোথাও থেকে ভারী পায়ের শব্দ। ধপ ধপ, মাটির কম্পন পর্যন্ত টের পাচ্ছে। এটা ছোট প্রাণী না। হাতের লাঠিটা শক্ত করে ধরলাম। আগুনের দিকে তাকিয়ে থাকলাম, কারণ আগুনই এখন আমার একমাত্র বন্ধু। হঠাৎ একটা বিশাল ছায়া আগুনের আলোয় পড়ল। হৃৎপিণ্ড যেন থেমে গেল। কয়েক সেকেন্ড পর বুঝলাম একটা বড় বন্য শূকর। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আগুনের তাপে বিরক্ত হয় অন্যদিকে চলে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। রাতটা যেন শেষই হচ্ছিল না। ক্ষুধা, ঠান্ডা আর ভয় সব একসাথে লড়াই করছিল আমার ভেতরে। কিন্তু ভোরের অপেক্ষা করতেই হবে। অবশেষে আকাশের রং বদলাতে শুরু করল। পাখির ডাক শোনা গেল। অন্ধকার হার মানল আলোর কাছে। সূর্যের প্রথম আলো জঙ্গলের পাতার ফাঁক দিয়ে পড়তেই মনে হলো আমি যুদ্ধে জিতে গেছি। শেল্টারটা হয়তো অদ্ভুত ছিল, কিন্তু সেটাই আমার জীবন বাঁচিয়েছে। প্রকৃতির সঙ্গে এই এক রাতের লড়াই আমাকে শিখিয়েছে, মানুষ একা দুর্বল, কিন্তু সাহস থাকলে বেঁচে থাকা সম্ভব। আমি ধীরে ধীরে জঙ্গল ছাড়ার পথ ধরলাম। মনে মনে জানতাম, এই রাত আমি কোনোদিন ভুলব না। Like the video, hit the subscribe button, and press the bell icon.